বরিশাল নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 15 জন আহত। সাংবাদিকদের শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার 31শে জুলাই বেলা 11টা থেকে নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর 2 ছাত্রী সহ 12 জনকে আটক করেছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বরিশাল জেলার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেখানে এসে পুলিশ হামলা করেছে, নারী শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। আমি জানতে পেরেছি অর্ধশত শিক্ষার্থীদের আঘাত করা হয়েছে। অন্তত 10 থেকে 15 জন হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেপ্তার চালিয়েছে সেটাও ন্যাক্কারজনক। অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবি করে ডক্টর মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন। সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা সদর রোড থেকে আদালতের সামনে এসেছে। তখন এসে পুলিশ তাদের লাঠিপেটা করেছে। শিক্ষার্থীরা কোনো ধরনের গোলযোগ না করে এখানে এসে দাঁড়িয়েছিল। পুলিশের অজুহাত ছিল শিক্ষার্থীরা রাস্তা আটকে ছিল। তবে শিক্ষক বিপ্লব বলেন, সকাল থেকে পুলিশ সড়ক আটকে দিয়েছে। সেই নিরীহ ছাত্রদের উপর পুলিশ ইচ্ছেমতো লাঠিপেটা করেছে। কোনো ছাত্ররা এখানে বিশৃঙ্খলা করছিল না। ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর উপ পুলিশ কমিশনার SM তানভীর আরাফাত বলেন, বিরোধী ছাত্র সংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করছিল। কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা অবরোধ করছিল। তারা পুলিশের উপর হামলার চেষ্টা করে, ইটপাটকেল নিক্ষেপ করে, গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছি। বেশ কয়েকজনকে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। উপ পুলিশ কমিশনের দাবি, এখানে বেশ কিছু শিবিরের ছাত্র ছিল, তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। হামলার শিকার শিক্ষার্থী মৌসুমী বলেন, আমি শিবির না, আমি যশোর ইউনিভার্সিটির শিক্ষার্থী। পুলিশরা এসে আমাদের ইচ্ছেমতো পিটিয়েছে, কাউকে বাদ দেয়নি। সবাইকে ইচ্ছেমতো চুল ধরে মারছে। 50 থেকে 60 জনকে লাঠিপেটা করেছে।